করতে চাই, আমরা বলতে চাই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বর কোন জালিম টিকতে পারবে না। তাই আসুন আজকের এই নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো, কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো, তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ। এই 69% মানুষের মতামতকে প্রত্যাখ্যান করে যারা সামনের দিকে আর একটা ফ্যাসিস্ট হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়, তার প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশ এবং তারপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে আমাদের এই মিছিল এখান থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আমরা কাকরাইল মোড় থেকে নাইটাঙ্গেল মোড় হয়ে যদি হাতে মাগরিবের আগে সময় পাওয়া যায় তাহলে শান্তিনগর মোড় গিয়ে আমাদের এই সমাবেশের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সালাতুল আসর আরেকটু পরেই শুরু হবে। সালাতুল আসরের পরেই আনুষ্ঠানিকভাবে কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে 11 দলীয় ঐক্যের আজকের এই অবস্থান, এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল জনগণের রায়কে প্রত্যাখ্যান করা মানে আমরা মনে করি তারা আবার পুনরায় সেই আয়নাঘরের পক্ষে তারা অবস্থান গ্রহণ করতে চায়। জনগণের রায়ের বিপক্ষে অবস্থান নেওয়ার মানে হচ্ছে তারা আবার নিজেদেরকে আবার শেখ হাসিনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ আমাদের সামনে উপস্থাপন করেছে, আপনারা সংসদে আপনাদের রায়ের মাধ্যমে 2/3 ক্ষমতার বলে আপনারা যদি এটা প্রত্যাখ্যান করেন, এটা মনে রাখতে হবে আপনারা 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখে শপথ গ্রহণ করেছেন, কিন্তু এই দেশের জনগণের একটা বড় অংশ 5 তারিখে সংসদে গিয়ে কিন্তু তারা সেখানে বক্তব্য রেখেছে। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70% যে মতামত ব্যক্ত করেছে, এই 70%কে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি আজকে 11 দলীয় ঐক্যের এই বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের বর্তমান সরকার উপলব্ধি করতে সক্ষম হবে গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। তাই আসুন সম্মিলিতভাবে আজকের এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন, বিক্ষোভ মিছিলে আপনারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন সালাতুল আসর শুরু হবে। আসরের বিরতির পরেই আমরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। দল মত নির্বিশেষে সবাই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখছেন জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দল কর্তৃক আয়োজিত আজকের রাজপথের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরের আমির দক্ষিণের নুর ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, ওনারাও রাজপথে সামিল হয়েছেন।
তো সংসদ থেকে রাজপথে কেন কেনর জবাব হলো এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে, একই নির্বাচন কমিশন, একই তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হলো যমজ সন্তান। বাই প্রোডাক্ট 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই, গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আজকে শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট, আমিরে জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা যাব, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যেই 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর রচনা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটিন কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব, যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আসুন সবাই মিলে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।